কিরকম অ্যাড রান করছে, তার অ্যাডের কপি কি, তার অ্যাডের গ্রাফিক্স কি, তার হেডলাইন কি, তার ল্যান্ডিং পেজ কেমন, আমরা সমস্ত জিনিস ভালো করে অ্যানালাইসিস করব। বল বললাম সবাইকে, আমি বলতে পেরেছি। তো কম্পিউটার অ্যানালাইজ করতে গিয়ে যাওয়া লাগবে, নতুন ট্যাব ওপেন এবং করবা এফবি অ্যাডস লাইব্রেরি। নাম শুনেছো কেউ আগে? নাম শুনেছেন? তো গুগলে গিয়ে টাইপ করো ফেসবুক অ্যাড লাইব্রেরি বলে, এবং প্রথম যে লিঙ্ক আসবে সেখানে লিঙ্কে ক্লিক করে দেখো এরকম একটা অপশন আসছে কিনা। এরকম একটা অপশন আসলে, ইন্টারফেস আসলে আমাকে জানো। এসছে? ফিরোজ স্যার, ফিরোজ মন্ডল স্যার, আপনার এটা মিউট করুন, আওয়াজ হচ্ছে। আমারটাই? আপনারটা না স্যার, ওই ফিরোজ স্যার। সবাই একটু দেখেছো? সবাই একটু দেখেছো কি সবাই? এসছে সবাই একটু এই অপশনটা? দাদা একটু রেকর্ড করে রাখবেন। রেকর্ডিং চলবে না, না রেকর্ডিং এর অপশন নেই আমার ল্যাপটপে। 4-5 জিবি। দাদা ওই ছেলের পরীক্ষা চলছে তো। বুঝতে পেরেছি, কি যে করি আমি পড়ে বিপদে। দেখুন এই ল্যাপটপে রেকর্ডিং করলে আমি 4-5 জিবি হয়ে যায়, সেটা সেই রেকর্ডিং আর আপলোড হয় না। আমার দেখবেন কতগুলো রেকর্ডিং করা আছে এখানে, দেখাচ্ছি আপনাদের। আপনাদের ক্লাসের না আমি তো রেকর্ডিং করা আছে, এই দেখেন। দাদা আমি তো আসলে বলি না, আমি এই চেষ্টা দেখো, করি আমি পার্টিকুলার থাকার। এই দেখেন সব অ্যাড এর ক্লাস রেকর্ডিং করা আছে, কিন্তু রেকর্ডিং না না আজকে না কেন অফিসে গিয়ে ডাউনলোড আপলোড করে দেবেন। অফিসে আপলোড করব 5 জিবি ফাইল একটা গুগলে যে আপলোড ড্রাইভে আপলোড হচ্ছে যায়, ঠিক ওই লাস্টের অপশনে গিয়ে কাদিয়া দেয় মাঝখানে গিয়া। তো বাড়িতে কানেকশন, অফিস একই কানেকশন। তো আমি চেষ্টা করতেছি, ঠিক আছে। আর আপনাদের তো গ্রুপ, সচ্ছল গ্রুপ আশা করছি সবাই সবাইকে হেল্প করবে না, হেল্প করে না, হেল্প করে না, করে না? হ্যাঁ, যাক, তো আপনারা চলে যাবেন অ্যাড লাইব্রেরি। সবার এরকম একটা ইন্টারফেস এসছে। ফেসবুক ফ্রি ক্লাস শুধু এই এটা একটা দেখাতেই বাকি আছে, এই একটা অ্যাড লাইব্রেরি। দাদা এটা রেকর্ড করছেন তো? রেকর্ডিং হবে না ম্যাডাম। এ কেউ একটু হেল্প করো, কারণ আমি আজকে ক্লাসে রেকর্ডিং করেন, কি একটা ঠিক রেকর্ডিং আছে করেন। ঠিক আছে, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই হচ্ছে ইন্টারফেস। এখানে এসে ইন্ডিয়া, এই যে লোকেশন, এই যে ইন্ডিয়া ইন্ডিয়া থাকবে। এই ক্যাটাগরি করে দেবেন অল অ্যাডস। ক্যাটাগরিতে কি করে দেবেন? অল অ্যাডস, তাই তো? কি বললাম বুঝতে পারছি? স্যার বুঝতে পারিনি স্যার, লাইন কাটা হয়েছে, একটু আবার বলবেন স্যার একবার। নতুন ট্যাব নাও, ট্যাব নিয়ে সার্চ করো অ্যাডস লাইব্রেরি, সার্চ করেছো? করে সার্চ করেছো? এরপরে অ্যাড লাইব্রেরিতে করো ক্লিক। করেছো? অপশন এটা। আচ্ছা ঠিক আছে। এখান থেকে ক্লিক করো, নাও এবার অল অ্যাডস। এখানে থাকবে ইস্যু, ইলেকশন অর পলিটিক্স। এখানে ক্লিক করো অল অ্যাডস। ক্লিক করেছো? হ্যাঁ বলো। এখন আমি ক্লাসেই আছি, বলো। হ্যাঁ, কি টপিক, টপিক টপিকটা বলো। হ্যাঁ, না না, ডোমেন ছাড়া চলে তো। কাস্টম ডোমেন অ্যাড করলে সেই ডোমেনে চলে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দেখছি। ঠিক আছে। আচ্ছা,
এইবার আমরা এই সার্চ বারে সার্চ করব, এত কথা কে কয়। এবার যে অ্যাডভার্টাইজারের অ্যাড দেখতে চাইছি তার নাম সার্চ করব। ধরো আমি জোম্যাটোর অ্যাড দেখবো, জোম্যাটো। দিয়ে দাও এক চামচ দিয়ে। আরে তারা তোর কে কথা বলে এত। মিউট এবার স্যার মিউট সার্চ করে দিন করলে তো। আপনার সামনে চলে আসে, দেখুন উপরটা একটা পেজ আমার চলে এসেছে জোম্যাটোর। জোম্যাটো যে 2.9 এত ফলোয়ার্স ব্লা ব্লা ব্লা। যখনই আপনি এখানে সার্চ করবেন এবার দেখাবে যে অ্যাকচুয়ালি কটা অ্যাড চলছে জোম্যাটো রাইট নাও। জোম্যাটোর এখন টোটাল অ্যাড চলছে কটা, 330টা। বাপরে। ঠিক আছে, 330টাই অ্যাড চলছে। এবার দেখো প্রত্যেকটা অ্যাড কপি কেমন, তুমি প্রত্যেকটা অ্যাড দেখতে পারবা এবং ওই অ্যাড কবে থেকে চালু হয়েছে। যেমন এটা চালু হয়েছে 25 তারিখ চালু করেছে, এটা 25 তারিখ চালু হয়েছে, এগুলো সব 24 তারিখে চালু করেছে এই যে। ঠিক আছে, এটা ওই সরি আবার যাই সার্চ করি। স্যার ব্যাক ফরওয়ার্ড দিলেই হয়ে যাবে চলে আসবে। এবার দেখো প্রত্যেকটা অ্যাড এখানে চালু হইয়া গিয়েছে, দেখতে পাচ্ছ। এবং এখানে পুরো অ্যাডের ডিটেলস ক্লিক করলে সি ডিটেলস ডিটেলস এখানে চলে আসবে। অর্ডার নাও ক্লিক করলে তোমার চলে যাবে এই যে অর্ডার নাও, এই যে দেখতে পাচ্ছ মোবাইল অ্যাপে। বুঝতে পারলাম। হ্যাঁ স্যার। তো তুমি কি করতে পারছো, এখানে তোমার সমস্ত অ্যাড দেখাচ্ছে। এবার হ্যাঁ যদি আমি এখানে সার্চ করি বিশ্বাস কোম্পানি, চলো এখানে সার্চ করা যাক বিশ্বাস COMPANY। এই যে উপরে চলে এসেছে পেজ, হ্যাঁ স্যার চলে আসছে। এখানে যে ক্লিক করব এবার দেখাচ্ছে চলছে, একটা অ্যাড রান হচ্ছে। ইয়াই এই দেখুন অ্যাড রান দেখতে পাচ্ছেন। এবার যদি ল্যান্ডিং পেজ দেখতে চাই তাহলে বুক নাও ক্লিক করব, আমরা ল্যান্ডিং পেজ দেখতে পারবো। আমার আইডিয়া ক্লিয়ার সবার কাছে ক্লিয়ার স্যার। যে বিফোর অ্যাডভার্টাইজমেন্ট রান করার আগে আপনার আগে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে। কম্পিটিটর অ্যানালাইসিস আপনাকে আগে করে নিতে হবে এবং তাদের সমস্ত অ্যাড কেমন আর হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু আপনাকে দেখতে হবে। বুঝা গেল স্যার? বুঝতে পারলাম। ব্রেনের তার কি একটু খুলেছে বলো সবার? একটা দারুণ জিনিস দেখালেন। এটা সুপার জিনিস, দারুণ একটা সুপার লেভেলের জিনিস। সুপার লেভেল স্যার। আরেকটা জিনিস সত্যি সুপার, সত্যি সুপার। ব্যাপারটা হচ্ছে স্যার এই যে এর ক্লাসটা না, ওই আমার কাছে একটা ছোট্ট অ্যাড এসেছিল কয়েক সেকেন্ডের মধ্যে, আমি বুঝতে পারিনি যেটা আপনাদের অ্যাড। তখন আমার শর্ট ফিল্ম এটা তো বিশ্বাস কোম্পানির অ্যাড। আমি ফেসবুক আবার খুলেছি, সেই অ্যাড আমি দেখতে পাই। তখন আমি অ্যাড লাইব্রেরি থেকে বুক নাও গিয়েই কিন্তু আমি এআইতে জয়েন করেছি। হ্যাঁ বুঝতে পেরেছি, অনেকেই করে, আমরাও করি। অনির্বাণ ছোট্ট করে আরেকবার দেখাবে, জাস্ট ছোট্ট করে। ইয়া ব্রো, থ্যাংক ছোট ইউ। করে মানে এই দেখো দেখালাম, বন্ধ করে দিলাম, ছোট করে দেখানো হয়েছে। ফালতু ইয়ার কি পাচ্ছে কি আপনি তো বলে ছোট করে দেখাতে, এই দেখেন আবার দেখেন, এই ছোট করে দেখেন, এই চলে আসলাম। বলেন এবার মাইরি ইয়ার কি অনির্বাণ প্লিজ একটু দেখাও একটু। বলছি জোম্যাটোর যে অ্যাড গুলো ছিল 7খানা অ্যাড একই দিনে, ওটা কি মানে 7 রকম ভাবে পোস্ট করা? হ্যাঁ, না না 7টা ক্যাম্পেইন, ওটা মানে আলাদা আলাদা 7টা ক্যাম্পেইন, তাই তো? হ্যাঁ 7টা অ্যাড সেট। ক্যাম্পেইন একটা হয়, অ্যাড সেট অনেক বেশি হয়। আচ্ছা বুঝাবো একটা অ্যাডের হায়ারার্কি কেমন, একটা উইনিং অ্যাড ক্যাম্পেইন কি করে হয়। তো খরচ করে তোমাকে রেডি, তাহলে আমি শিখাতে পারি ওইসব, নাইলে মত ডিপে যাবো না। রেডি রেডি রেডি। ও দুই এখন রেডি থাকলে কি করবো আমি? ঠিক আছে, চলো করবো, অল্প দিয়ে হোক করবো। গল্প হয় না, আগেরটাও যেতে পারবো, চাপ নাই। আমি বলছি অ্যাডভার্টাইজমেন্ট অল্পতে গল্প হয় না, ঠিক আছে? স্যার এবার বলছি দেখো, কেমন তুমি বলো এবার 5,000 টাকা 10,000 টাকা খরচা করতে হবে, অত তো একবারে পারবো না, অন্তত 500,000 দিয়ে করতে পারবো। ওটা আমারও স্যার 500,000 হলে আসি স্যার। স্যার হাসছেন? স্যার আমি পুরোটাতেই আছি স্যার। 500 মানে কি ডেলি খরচ? হ্যাঁ আরামসে ডেলি খরচে স্যার 500 টাকা অনেক লিড আসবে, কিন্তু 200 টাকায় তাই লুপে নেওয়ার মতো ব্যাপার। শেখার জন্য বলছি, লিড তো পরের প্রশ্ন। 500টা কিছু হয় না। তো যাই হোক, সবাই তো
আর যে যার মতো পারবেন খরচ করবেন। তো যাই হোক আবার দেখাই, ছোট করে দেখাতে বলেছে। তো ছোট করে মানে কোনটুকু করে দেখাবো? স্ক্রিন ছোট করে দেখাবো? আরে ভাই স্ক্রিন ছোট, গুগলে যেতে হবে, আমি কি গুগলে স্ক্রিন গিয়ে ছোট লিখতে করে হবে নেবো? আগে না স্যার, যেমন স্ক্রিন আছে তেমন স্ক্রিনই থাক। এখন দেখাবো? ফুল মুডে আছে কাকা, পুরোটা পুরোটা আরেকবার হয়ে যাক। পুরোটা রয়েছে। কি আর কইমু দুঃখের কথা, চলে রাত দেখাই কি করব। এই যে সার্চ করেন অ্যাড লাইব্রেরি, আচ্ছা গিয়ে এবার চলে আসেন অ্যাড লাইব্রেরিতে, ঠিক আছে? এবার আপনি কি করবেন, এখান থেকে ক্যাটাগরি করবেন অল অ্যাডস, ঠিক আছে? এখানে করবেন আপনি সার্চ, হলো? সার্চ করে যে কোম্পানির অ্যাড দেখতে চাইছেন সেই কোম্পানি করতে হবে টাইপ, একটা কোম্পানির নাম বলেন। ওই তো জোম্যাটোই দিচ্ছে, সুইগি দাও। সুইগি বানান কি? SWIGGY। এই চলে আসছে উপরটা সুইগি, দেখতে পাচ্ছ? আর সুইগি করবা ক্লিক, ক্লিক করার সাথে সাথে দেখা যায় 380 খানা অ্যাড চলছে এখন। মানে জোম্যাটোর থেকে বেশি এই দেখো, 360,320 এক্সট্রা বানিয়ে দিয়েছে। 380 খানা অ্যাড চলছে এখন, এই যে। ভাই ওদের সঙ্গে জোম্যাটোর হেড অন ফাইট চলে। এখানে দারুণ জিনিস বিজনেস অ্যানালাইজ করার জায়গা আছে, শুধু সেটা বিজনেস হচ্ছে অ্যানালাইসিস নয় স্যার, নট অনলি বিজনেস অ্যানালাইসিস, সবচেয়ে বেটার কি ধরনের গ্রাফিক এখন মার্কেটে চলছে, কি ধরনের গ্রাফিক ডিজাইন আপনাকে শিখতে হবে, ট্রেন্ডিং কি ডিজাইন আছে, একটা আইডিয়া আপনাকে, আচ্ছা হলো তারপর ঠিক আছে? কি কপি সে লিখেছে, মানে কন্টেন্ট। ইয়াপ। ওকে অর্ডার নাও ক্লিক করে ল্যান্ডিং পেজ, কোথায় নিয়ে যাচ্ছে অ্যাপসে, অ্যাপে। এবার ডিজাইন গুলো দেখেছো, সব ডিজাইন মানে অ্যাপস প্রমোট করছে স্যার এটা এই Yes. অ্যাড দিয়ে। এবার দেখো এখান থেকে আইডিয়া পেয়ে গেলে ডিজাইন অ্যাপের ডিজাইন কেমন হয় আর কেমন হয় আপনাকে ডিজাইন করতে হবে, ঠিক আছে? এবারে কি হলো আমি আপনাকে বলছি, আপনাকে কি করতে হবে এখন, এইগুলো সব ডাউনলোড করতে হবে, দেখতে পাচ্ছ যতগুলো অ্যাড আছে, গ্রাফিক্স আছে, ঠিক আছে? সব ডাউনলোড করতে হবে। যদি তোমাদের গ্রাফিক্সে কারো প্রমোট করাতে হয়, ঠিক আছে? ধরো কাউকে সার্চ করাতে ফুড ডেলিভারিতে আছে, ঠিক আছে? ওকে তাকে সেম অ্যাজ ইট ইজ এক টাইপের এই টাইপের ডিজাইন তার ব্র্যান্ড দিয়ে দেবা, তার সে মন খুশি হয়ে যাবে। তাহলে কি আপনাকে ব্রেন লাগাতে হলো না যে কি ধরনের ডিজাইন আমাকে এখন ফুড ডেলিভারির জন্য চালাতে হবে, ব্রেন লাগাতে হলো না, কারণ ব্রেন কারা লাগিয়ে বসে আছে, টপ লেভেলের ব্রেন। ওকে বোঝা গেল? নো কপিরাইট কেস তো ভাই? কিসের কপিরাইট কেস? কপিরাইট কেন হবে? কোনো কেস হবে না, কোনো কেস হবে না। এখানে তো কন্টেন্ট চেঞ্জ হচ্ছে। আপনি তো বানাবেন, আমাদের হুবহু তো কপি করবেন না, না? গ্রাফিক্স এর কথা বলছি আমি, অল্প কন্টেন্ট। বোঝা গেল? ইয়াপ স্যার, বুঝতে পেরেছি। নেক্সট। তো ঠিক এইভাবেই আপনাকে আপনার কম্পিউটার বা যেরকম আপনি হতে চাইছেন, ঠিক আছে, সেই রকম অ্যাডভার্টাইজমেন্ট আপনি এখান থেকে দেখে, এটা কিন্তু বিরাট জিনিস দেখাইছে কিন্তু আপনাদের। আচ্ছা, খুবই প্রথম, ইম্পর্টেন্ট, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট ব্যাপার স্যার। না হলে অ্যাডের যে সিস্টেমটা সেটা চালানোর আগে আমরাও কম্পিউটারকে বুঝতে পারবো না, যে এটা বুঝে নেওয়া খুব দরকার। এটা উত্তম জিনিস। যদি ফিল্টারে যাও এখানে আরো গল্প আছে। সব থেকে ভালো যেটা, কারা কোন মানে কিভাবে ল্যান্ডিং পেজ ব্যবহার করেছে বা কি রকম ল্যান্ডিং পেজ ব্যবহার করেছে সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। এখানে আরো গল্প আছে। ধরো অনেক যে গল্প আছে এর মধ্যে। হ্যাড ইনঅ্যাক্টিভ, ঠিক আছে? যদি চাও যে একগুলো ইনঅ্যাক্টিভ মানে অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, সেই অ্যাডও দেখতে পারো। ইনঅ্যাক্টিভ সার্চ করো, অ্যাপ্লাই করো, তাও দেখতে পারবা। এই দেখো এসব অ্যাড বন্ধ হয়ে গেছে, এই যে স্যার আমার নাম লিখে দেখুন স্যার, দেখি দেখা যাক। মানে স্যার এই অ্যাডগুলো পারফরম্যান্স করেনি ঠিকঠাক, সেন্সর অফ করে দিয়েছে। সেখান থেকে শেখার জিনিস আছে না, কেন ওগুলো বন্ধ করে দিয়েছে, বন্ধ কেন? করে দিয়েছে। মানিক পাইক স্যার, হ্যাঁ হ্যাঁ, মানিক পাইক, মানিক NIK, তাই তো? হুম। মানিক, তারপরে PA IK, মানিক পাইক, এটা তো। হ্যাঁ এখানে ক্লিক করি, একটা রেজাল্ট চলছে, তাই তো?
আপনি আপনার ব্যবসা সামলান, কাস্টমার দেবো আমরা, দিয়ে দেবো নিজের ব্যবসার জন্য একটি বিজ্ঞাপন সেটিং করুন। এই তো হোয়াটসঅ্যাপ অ্যাড চলছে তো, হ্যাঁ স্যার হোয়াটসঅ্যাপ অ্যাড চলছে। ফেসবুক বিজ্ঞাপন শুরু করুন আর নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যান। বাহ 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 বাহ, দেখো দেখি কাণ্ড ছেলে করেটা কি, দুষ্টু। আর ইনঅ্যাক্টিভ গুলো দেখান স্যার, দেখি ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে কিনা। ফিল্টার, এখানে ইনঅ্যাক্টিভ, ফিল্টার অ্যাপ্লাই না, এবার নাই অ্যাড, দু একটা অ্যাড লেগে ফিল্টার ইনঅ্যাক্টিভ দেখায়। এখানে ডেট ছিল না, ডেট মানে ফর্ম ডেট থেকে দিতে হবে আপনাকে 18 থেকে জুনের 24 দেওয়াই আছে, দেওয়াই আছে। এখানে প্ল্যাটফর্ম দেখা যায় যে ফেসবুকে না ইনস্টাগ্রামে না অডিয়েন্স নেটওয়ার্কে কোন কোন ধরনের অ্যাড দেখবা, ফেসবুকে করুন স্যার। অল ল্যাঙ্গুয়েজে দেখা যায়, ল্যাঙ্গুয়েজ বাংলায় কতগুলো অ্যাড চলছে সেও দেখতে পারবা। মানে স্যার এখানে স্যার যে কোনো মানে ফেসবুকে যে কোনো পেজ সার্চ করলে স্যার চলে আসবে। ইয়াপ, যে পেজে অ্যাড চলছে। বোঝা গেল? ভাই ওর এনগেজমেন্ট কি করে দেখবো? কি এনগেজমেন্ট? তোমার মানে পাবলিক এনগেজমেন্ট কিরকম আছে? এ তো বুঝতে হবে আপনাকে। দেখা যায় আমি এটা মানিক বাবুর অ্যাড দেখলাম, আমি দেখতে পাই জুনের 18 তারিখ থেকে এটা অ্যাক্টিভ, রাইট? ওকে, তা আজকে তো 25 তারিখ, 18 তারিখ থেকে অ্যাড চালাচ্ছে, তার মানে তো লিস্টের রেজাল্ট আসছে, এটা 100% রেজাল্ট আসছে। 6 দিন ধরে চলছে। নইলে যদি রেজাল্ট না আসে, কেউ কি আপনাকে 18 তারিখ থেকে অ্যাড চালিয়ে রেখে দেবে? মানছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি অ্যানালিটিক্সটা চাইছি। অ্যানালিটিক্স পাওয়া যাবে? হ্যাঁ, এই যে ক্লিনেন এডএসপাই, এসপাই বানান কি এসপিওয়াই তো, এসপিওয়াই, হ্যাঁ। এডএসপাই ক্লিনেন, এই যে সব আছে, এই যে এডএসপাই সব দেখে দেবে, কোথায় কখন কিভাবে সব দেখা দেবে এখানে এডএসপাইতে। বোঝা গেল? বুঝছি। বাট পয়সা চাইয়ে বাবুয়া। স্যার এটা কত দাম আছে অ্যাসপাইটা? দেখে নাও। कितना पैसा सर? আমি কিছু ফ্রি টেল দিয়ে দেবো, ফোন লাস্ট দেবো, এটা মজার জিনিস। মেরে পাস হে আর কি। তোমার কাছে আছে অ্যাডস পাই অনির্বাণ? স্যার আপনার কাছে গুগল ট্রান্সপারেন্সি যেটা আছে ওটার কি কোনো ইয়ে আছে টুলস? গুগল ট্রান্সফার দিয়েও তো আছে, গুগল ট্রান্সফার সেন্টার দিয়ে গুগল অ্যাড দেখা যায়। হ্যাঁ, কিন্তু ওর যে অ্যাডেসফাই যেটা আছে সেটার কি মানে এটাও এ হয়ে যাবে? আরে দেখো, এই পর্যন্ত ব্যবসা কোম্পানির কোনো স্টুডেন্ট এখন আসি নাই, ঠিক আছে? যদি সেরকম আসতো তাহলে আমি টুলের কিনে রেখে দিতাম। কি বললাম বুঝতে পেরেছো? অ্যাডস পাইটা কি মেটার জন্য বলছো অনির্বাণ? ওটা গুগল, সব রকম, গুগল ফেসবুক সব। যদি সেরকম অডিয়েন্স থাকতো সেরকম তুমি কিনে রেখে দিতাম। তাহলে কম্পিউটার অ্যানালাইসিস বোঝা গেছে? হ্যাঁ স্যার বোঝা গেছে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আমি বলছি স্যার ওই অ্যাওয়ারনেস যে অ্যাডভার্টাইজটা চলে সেটার সঙ্গে কিভাবে হোয়াটসঅ্যাপটাকে কানেক্ট করব সেটা একটু দেখাবেন। প্রথমে তোমার যে ফেসবুক পেজ, ওই পেজে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করে নেবা এবং বাটনে রাখবা হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? এবং সবচেয়ে ভালো হয় বিজনেস হোয়াটসঅ্যাপ ইউজ করতে, তাই তো মানিক দা? হ্যাঁ স্যার, ওই আপনি ওই যে আমাদের ফ্রি ক্লাসে অ্যাওয়ারনেসের অ্যাড দেখিয়েছিলেন না, যে কম পয়সায় সব থেকে, তা আমি আপনাকে বললাম না যে স্যার আপনার আশীর্বাদ পেয়ে আমার অ্যাওয়ারনেসেও লিড চলে এসেছে, কিন্তু কত কম খরচে। আমি আবার স্ক্রিনশট দিয়ে বললাম যে এই এসছে অ্যাওয়ারনেস অ্যাডে, মনে আছে? তারপর আপনি বললেন যে ঠিক আছে, আমি মানে খাসি নিয়ে যাবো। ওই অ্যাওয়ারনেস ওই অ্যাড। খাসি না দাঁড়িয়ে আসো। আমি বলছি স্যার ওটা একবার দেখাবেন। কোনটা? ওই হোয়াটসঅ্যাপটাকে কানেক্ট করা। আমি না কানেক্ট করব, আপনি জাস্ট স্টেপটা একটু দেখিয়ে দিলে আমি করে আগে নিতে পারবো। পেজে অ্যাক্টিভ করেন, পেজে কানেক্টে হোয়াটসঅ্যাপ করেন। কি মানিক বাবু, তাই তো? হ্যাঁ স্যার। তারপরে বিজনেস হোয়াটসঅ্যাপ ইউজ করো। হ্যাঁ আমি বিজনেস হোয়াটসঅ্যাপই ব্যবহার করছি, কিন্তু সেটা কানেক্ট করা পেজে। স্যার বিজনেস হোয়াটসঅ্যাপ ছাড়া তো মেসেজ ঢুকবে না। যখন আমি প্রথম পোর্টফোলিওটা করতে যাই, যখন অ্যাড করতে যাই, তখন কিন্তু আমাকে ফোন নাম্বার চাইছিল, আমি দিয়েও ছিলাম, কিন্তু অ্যাড হয়েছে কি হয়নি সেটা আমি কি করে বুঝবো? এই তো দাদা, আপনার এই যে পেজ আছে, এই পেজে আপনার এই এডিটে কি কোথায় দেখুন অপশন আছে যে কানেক্ট হোয়াটসঅ্যাপ, কোথায় অপশন আছে দেখতে হবে আমার একবার, ঠিক আছে? এখানে আপনার এডিটে করতে সুইচ নাও ক্লিক করে দেখা যাবে, দাঁড়াও,
এখানে অপশন থাকবে কানেক্ট, ওই তো চলে এসেছে লিংক ইওর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এই তো নিচে এই রাইট। লিংক ইওর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করেগা করে এখান থেকে কানেক্ট, এই যে সেন্ড কোড করে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করে নিতে হবে, ঠিক আছে? নম্বর বসিয়ে করলেই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ যাবে, কোড থাকবে, ওটা বসিয়ে দিলেই বাস। কানেক্ট হয়ে গেল। হয়ে গেল। দিয়ে গল্প সেখানে এই নাম্বারে বিজনেস হোয়াটসঅ্যাপটা ইনস্টল করতে হবে, ঠিক আছে? এরকম install- 50টা নম্বর মনে হয় অ্যাড করতে দেয় ওরা। হ্যাঁ, তো বিজনেস নাম্বার আপনি এখানে অ্যাড করে নেবেন, বিজনেস হোয়াটসঅ্যাপ ক্লিক করে নেবেন, তারপরে দেখবেন অটোমেটিক আপনার হোয়াটসঅ্যাপ অপশন আপনার অ্যাডের ভিতরে দিয়ে দিবে। বোঝা গেল? বুঝাইতে পারলাম? আমি দেখছি স্যার, দেখছি। আর না বলছি পারলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দেখেছি বেশ কয়েকটা পেজে অ্যাড করা যাচ্ছে, বাট এই ইনস্টাগ্রামের জন্য, ইনস্টাগ্রাম কানেক্টের জন্য, তো ওটা কি সবার ক্ষেত্রে আলাদা আলাদাই করতে হচ্ছে? আমি বলছি স্যার ওটা ফেসবুক পেজে অ্যাড করব না আমি হচ্ছে পোর্টফোলিওতে গিয়ে অ্যাড করব? পেজে 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 তাহলে কি ছোট করে দেখা হয়ে যাবে, পরে যাবো। দেখাবেন হ্যাঁ, ডোমেইন ভেরিফিকেশনটা কি আজ দেখাবেন? ডোমেইন ভেরিফিকেশন দেখিবা? স্যার আগের দিন তো ওইটাই আটকে গেল, স্যার আপনি বেরিয়ে চলে গেলেন, আমরা স্যার অবাক হয়ে গেলাম, ফিরে চলে গেলেন কেন? কখন? আগের দিনে স্যার আপনি বেরিয়ে চলে গেলেন না স্যার, ওইটা মানে আজ দেখাবো কাল দেখাবো করতে করতে সবাই যে নিজেদের মধ্যে। ডোমেইন ভেরিফিকেশন চলো দেখাও, হ্যাঁ, স্টার্ট। আমি বলছি স্যার এখানে তো আমি খুঁজে পাচ্ছি না। স্নেহাশিস দা তুমি পরে কল করো, আমি ইয়ে করে দেবো, বলে দেবো। ঠিক আছে। চলে এসো মেন বিজনেস পোর্টফোলিও সেটিং এ চলে গেছো। বিজনেস পোর্টফোলিও সেটিং এ চলে এসো সবাই। 1 মিনিট স্যার। ঠিক আছে, এখান থেকে চলে আসবে ব্র্যান্ড সেফটি। কোথায় আসিবা? ব্র্যান্ড সেফটি, ব্র্যান্ড সেফটি দেখার পরে ক্লিক করবা ডোমেইন। ডোমেইনস। হয়ে গেছে সবার? ইয়েস। না স্যার এখন লেট হচ্ছে। 1 মিনিট স্যার। এ এত স্লো না ভাই, এই ফিরোজটা এত স্লোলি দিবে হবে। হ্যাঁ স্যার হয়ে যাবে। ডোমেইন আচ্ছা স্যার, স্যার প্রথমে স্যার এটা স্যার পোর্টফোলিও, তারপরে কোনটা স্যার? ব্র্যান্ড সেফটি পোর্টফোলিও সেটিং এ গিয়ে ব্র্যান্ড সেফটি, সেখান থেকে ক্লিক করবে ডোমেইনসে। অপশন দিচ্ছে স্যার, তারপরে অ্যাডে ক্লিক করতে হবে তো স্যার, তারপরে অ্যাডে তো আমাদের ফ্লিপ ক্লাসে তো দেখিয়েছেন আপনি। আচ্ছা ব্র্যান্ড সেফটি, তারপর স্যার ডোমেইন, ডোমেইনস। ডোমেইনসে ক্লিক করার পর যে ড্যাশবোর্ড আসবে, এরকম একটা ড্যাশবোর্ড আছে যেখানে অ্যাড বলে একটা বাটন আছে স্যার, তো তারপর এটা বলবে স্যার। অ্যাড, হ্যাঁ স্যার এটা ক্লিক করব। স্যার বলছে ডোমেইনে আসছো? হ্যাঁ এসেছি। এবার হ্যাঁ স্যার হয়ে গেছে, তারপরে বলুন। পাশের এক ট্যাবে ওই আপনার সাইট, ধরো বিসকমের সাইট, এই সাইটের ড্যাশবোর্ড ওপেন করে নাও, যে সাইটে লগ ইন করবা। হ্যাঁ স্যার করে নিয়েছি। দাদা বলছি মেন ওয়েবসাইটটা দেবো না, যেটাতে প্র্যাকটিস করছি সেটা দেবো এখন? দাদা তোমার জানি না আমি, তুমি কোন ডোমেইন অ্যাক্টিভ করাবা, ডোমেইন আবার ভেরিফাই তোমাদের আর প্র্যাকটিসে কোথা থেকে আসছে আমি বুঝতে পারছি না। না না, মানে আমি সাব ডোমেনে এখন কাজ করছি, তারপরে সেটাকে মেইন ডোমেনে পুরো ইয়ে করবো, পুট করবো। আমি জানি না দাদা, তোমার নিজের এটা কি, এটা একবার হয়ে গেলে কি হয়ে যাবে না এটাকে পরে ডিলিট করা যাবে? একবার হয়ে গেলে হয়ে যাবে, দ্বিতীয়বার করা যাবে না। আচ্ছা ঠিক আছে। এই যে মেন যে ডোমেন দেখতে পাচ্ছো, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। আর এখানে ভেরিফাই করাবা কিন্তু মেন ডোমেন, কোন সাব ডোমেন ভেরিফাই করাবা না। বোঝা গেল? হ্যাঁ স্যার বোঝা গেছে। এখানে আসিয়া প্লাগইনসে যাইয়া ক্লিক করেন অ্যাড নিউ প্লাগইন, করিয়াছেন? হ্যাঁ স্যার কই আছে। এইবার ওই সার্চ প্লাগইনে সার্চ করেন ডব্লিউপি কোড, লিখে সার্চ ডব্লিউপি কোড, কোড, সিওডি, ডব্লিউপি সিওডি, করেছো? হ্যাঁ স্যার করেছি।
করার পরে দেখবেন এই একটা প্লাগইন চলে আসবে, আপনি ইনস্টল এবং অ্যাক্টিভ করো। ইনস্টল করার পরে অ্যাক্টিভ করো। অ্যাক্টিভ। করেছেন? হ্যাঁ স্যার করে আছি। করার পর আপনি দেখবেন আপনার ডান সাইডে কোড স্নিপেটস নামে একটা অপশন অ্যাড হয়ে গেছে। হয়ে গেছে? ডান সাইডে কোড স্নিপেটস নামে একটা অপশন অ্যাড হয়ে গেছে। হ্যাঁ স্যার হ্যাঁ স্নিপেট এখানে হোভার করার পর আপনি ক্লিক করেন হেডার এন্ড ফুটার, এখানে করেন ক্লিক। এটা পুরো ক্লিক করলাম। এবারে ফাঁকা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে এখানে। হ্যাঁ স্যার এবার আপনাকে করতে হবে, আপনার ক্ষেত্রে কিন্তু আমার যেখানে এখানে রয়েছে আপনার কিন্তু থাকবে না। একটু আস্তে ইনস্টল হতে টাইম লাগছে। ও করে নাও। আরে বুঝতে পারছি কি ফরিদা, একটা কাজ করলে ফাস্ট হয়ে যাবে। হ্যাঁ একটা কাজ করলে ফাস্ট হয়ে যাবে, এটা করে নাও। এবার বলো। জীবন খুব ফাস্টে করবে। হ্যাঁ বলো বুঝা গেল? কি করতে হবে? ওই তো এবার চলে আসুন এখানে, এসে ক্লিক করো অ্যাড। ক্লিক করেছো অ্যাড। হ্যাঁ স্যার কমপ্লিট, দুটো অপশন দিচ্ছে। এবার ক্রিয়েট করো ক্রিয়েট এ নিউ ডোমেন। ক্রিয়েট আ নিউ ডোমেন। ক্লিক করেছো? স্যার ইওর ডোমেন এ যাচ্ছে স্যার, লিংকের বক্স আসছে। কি বক আসছে? আচ্ছা এটা স্যার এটা এসছে স্যার, ওই যে ইওর ডোমেন। ঢুকো ভাইয়া, আসবে। এটা আসার পরে তোমার যে মেন ডোমেন, ঠিক আছে, এই ডোমেনটা কপি করো। এই জায়গাটা কোথা থেকে আসলে একটু বলো না। এই যে ব্র্যান্ড সেফটি এটা না ডাব্লিউপি কোডের ওখানে, ডাব্লিউপি কোডের ওখানে কোড স্নিপেট নামে একটা অপশন আছে, কোড স্নিপেটস। কোড স্নিপেটে হোভার করো, হোভার করে দেখবা হেডার এন্ড ফুটার বলে অপশন দেখতে পারবা, হেডার এন্ড ফুটার বলে। কোড স্নিপেটস এর হ্যাঁ হেডার এন্ড ফুটার হ্যাঁ পেজ বলছি স্যার, বলছি স্যার এই এইচটিটিপিএস টাও স্যার মানে ইয়ে করব, কপি করব স্যার? খালি দেখাচ্ছে তো আমার। হ্যাঁ আমার তো খালি দেখাচ্ছে। আরে খালি থাকবে, এটা আমার করার খালি রাস্তা থাকবে, রয়েছে। স্যার করে ফেলেছে। ক্লিক করো, এবার চলে আসো ব্যাকএন্ডে। এখানে এসে ক্লিক করো অ্যাড। করে আছো? হ্যাঁ স্যার হয়েছে। বোঝা গেল? স্যার কোনটা স্যার বুঝতে পারলাম না স্যার। ও হ্যাঁ এটা করেছি তো না। সেখান থেকে ক্রিয়েট নিউ ডোমেন এখানে এসছে। এখানে আসার পর আপনার এই যে ইউর ডোমেনের এখানে শুধু ডোমেনের নামটুকু দেওয়া, যেমন আমার ক্ষেত্রে বিসকম যদি হয় বিসকম ডট ইন, আর কিছু দিবা না, আগে পরে কিছু দিবা না, মেন ডোমেনের নাম দাও। মেন ডোমেনের নাম দাও। হ্যাঁ স্যার দিয়েছি। মানে ডটটা দেবো তো, ডটের পর কম দেবো না দেবো না? হ্যাঁ তোমাদের ডট কম দেবা। আচ্ছা দিছি। দিয়ে অ্যাডে ক্লিক করো। অ্যাডে ক্লিক করে দেখবা 1 নাম্বার আসবে কপি দিস এইচটিএমএল ট্যাগ, আছে না? কপি দিস মেটা ট্যাগ আছে না? কোএসপি এইচটিএমএল ট্যাগ আছে না? আচ্ছা কপি দিস মেটা ট্যাগ স্যার। স্যার মেটা ট্যাগ আছে স্যার। আছে না? হ্যাঁ স্যার আছে। ওই 1 নম্বরে করো কপি, 1 নম্বরে ক্লিক করে দাও, কপি হয়ে যাবে। হ্যাঁ স্যার হয়ে গেছে কপি। আচ্ছা কপি হওয়ার পর এখানে এসে পুরো ওই জায়গায় 1 নম্বরে টিক মেরে করো পেস্ট। পেস্ট করে দেবো। পেস্ট করে দাও। ওকে পেস্ট করেছি। পেস্ট করে করো সেভ চেঞ্জেস। সেভ চেঞ্জেস হয়েছে? ইয়া এই চেঞ্জেস করার পর এখানে গিয়ে দেখো নিচে অপশন থাকবে ভেরিফাইড ডোমেন অপশন আছে, ভেরিফাইড ডোমেন অপশন আছে একটা, দেখো মেটা এটা গেছে ভেরিফাইড ডোমেন। এবার ক্লিক করো ভেরিফাইড ডোমেনে। ওকে ডোমেন করে চুপচাপ বসে থাকো, কোনো কিছু ক্লিক করবে না আর। আচ্ছা ভেরিফাইড ডোমেন হচ্ছে স্যার এবার।
চুপচাপ বসে থাকো, এবার দেখো খানিক পরে ওটা অ্যাক্টিভ হয়ে যাবে। বলছি ডান বলে অপশন এসেছে, ক্লিক করে দিচ্ছি। ডান হয়ে গেছে স্যার। ডনি ডনি, হ্যাঁ স্যার ডনি, ক্লিক করলাম ডনি স্যার। হ্যাঁ ডনি, আচ্ছা ক্লিক করুন। ডনি ডোমেন ভেরিফিকেশন কমপ্লিট। ওকে স্যার এটা করলে স্যার আগের দিন বলছিলেন মানে চট করে অ্যাকাউন্ট ব্যান হয় না। হ্যাঁ আরেকটা কথা ছিল স্যার, জিজ্ঞেস করবো। হ্যাঁ, আপনি তো এই ফ্রি ক্লাসে বলছিলেন একটা ইবুক দেবেন, ওই মানে কি কি লিখলে নাকি ব্যান হয়ে যায় নাকি বলছিলেন একটা। হ্যাঁ দেবো তো। ওটা আমাদের পাওয়া যাবে তো? अरे है दादा, बाबा ना जानो की बोलता है, क्या बात करता हो भैया। না স্যার আমার 5-6টা অ্যাকাউন্ট ব্যান করে দিয়েছে শুধু স্যার, কিছুই কিছু করিনি। লোকে দেয়, অসভ্য লোকের তো দেয়। না স্যার আমি অ্যাড তো দূরে থাকুন স্যার, মানে আমি কিছুই করিনি, শুধু ক্রিয়েট করে রেখে দিয়েছি, দুদিন পর দিয়েছি ব্যান করে দিচ্ছে। বুঝতে পেরেছি, ও কিছু লোকে দেয়, যাদের কপাল ভালো না, অসভ্য লোকে দেয় একটু। আমার কপাল তো ভালো স্যার। কিছু বদমাইশ লোকে দেয় না। স্যার এবার কি করবো? হয়ে গেছে ডোমেন ভেরিফাই সবার? আমার তো হয়ে হ্যাঁ গেছে। তাহলে এবার অ্যাড অ্যাকাউন্টে যাওয়া যাক, অ্যাড অ্যাকাউন্টে নাকি? আপনি যেটা হ্যাঁ স্যার, বললেন হোক স্যার। তা হইয়া চলিয়া আসেন আপনার অ্যাড ম্যানেজারে। এখান থেকে পেজে এই হচ্ছে অ্যাড ম্যানেজার। 1 মিনিট স্যার, প্রথমে যাবো ফেসবুক পেজে। আরে ভগবান, এই যে তোমার ফেসবুক ওপেন করো। হ্যাঁ স্যার এসছি পেজে স্যার, পেজে এসছে আমার যে পেজটা। ওপেন করার পর দেখিবা, সরি এখান থেকে ক্রেডিট করতে হবে। বাদিকে ফার্স্ট অপশন অ্যাড ম্যানেজার। হ্যাঁ দেখবে এই বাম সাইডে অপশন দেখতে পারবে অ্যাড ম্যানেজার। হ্যাঁ স্যার আছে। ওপেন হয়ে গেছে অ্যাড ম্যানেজার হুম আসার পর তিনখানা অপশন দেখা যাচ্ছে, একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা অ্যাড সেট, একটা অ্যাডস। ইয়েস তোমার কি বোঝাতে হবে এখন ক্যাম্পেইন কি, অ্যাড সেট কি, আর অ্যাডস কি? না স্যার, বাট অন্যদের স্যার জিজ্ঞেস করুন। কারো কি বোঝাতে হবে সব, যে ক্যাম্পেইন কি জিনিস, অ্যাড সেট কি জিনিস, অ্যাডস কি জিনিস? কারো কি বোঝানো লাগবে হালকা করে? একটু বোঝালে ভালো হতো স্যার। হ্যাঁ স্যার বলুন বলুন স্যার, সবাই আরেকবার শুনে নেবো স্যার। यार काय के बुड़बक लोग, क्या बात करते हैं सर, हम लोग बुड़बक नहीं है सर। बुड़बक ही हो, एक दिन 2 बार सुनेगा तो टाइम लॉस्ट हो जाएगा, अन्य किसी नहीं सुनते पाएगा, तो भी फिर भी सुन लो। कैंपेन लेवल पे हम डिसाइड करते हैं हम लोग क्यों ऐड चला रहा है, समझ गए? तो काय के लिए मुझे ऐड चाहिए। ऐड सेट में हम लोग डिसाइड करते हैं कि कौन लोग मेरा ऐड देखेगा, वो कौन होएगा जो मेरा ऐड देखेगा। एड्स लेवल पे डिसाइड करते কি দেখবে, মানে গ্রাফিক্স বা ভিডিও, বোঝা গেল? हाँ सर। ক্যাম্পেইন লেভেলে উদ্দেশ্যটা কি, অ্যাড সেটে কি ঠিক করব, কোথায় বাড়ি তার, কোন লোকেশনে, তার বয়স কত, এইসব ডিসাইড করবে অ্যাড সেটে। অ্যাড হচ্ছে কি দেখবে। ক্যাম্পেইন এবং অ্যাড সেট এটা হচ্ছে সায়েন্স, বোঝা গেল? সবার ক্ষেত্রে এক হবে। এবার তোমার আমার ডিফারেন্সিয়েট কি হবে, দেখা যাচ্ছে তোমাকে আমি ফেসবুক অ্যাড দেখাচ্ছি, ভালো করে শিখছো, শেখার পরেও কি হবে, প্রত্যেকে যে তোমার 18 জন 20 জন আছো, দেখবা প্রত্যেকে 20 জনের অ্যাড কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হবে কি হবে না? হ্যাঁ স্যার 100 বার। তো অ্যাডভার্টাইজমেন্ট প্ল্যাটফর্ম আর মার্কেটিং এর দুটো সেক্টর, একটা হচ্ছে সায়েন্স পার্ট আর একটা আর্ট পার্ট। তো ডিফারেন্সিয়েট কোথায় হবে, আর্ট পার্ট। আর্ট পার্ট মানে কোনটা, যে লোকে যেটা দেখবে এইটা, এই অ্যাড পার্ট, এই অ্যাড সেটে, অ্যাডসে, ঠিক আছে, যেটা সবার চোখের সামনে থাকবে। যেমন এখন যে অ্যাডটা আমাদের চলছে এআই এর অ্যাড, ওই যে দেখলে না একদম ব্রেকিং নিউজের মধ্যে একটা অ্যাড চলছে, হ্যাঁ স্যার ওটা দেখলাম। যেমন ওর পারফরমেন্সটা খুব ভালো দিচ্ছে। তো এবার এভাবে তোমাকে প্যাটার্ন, এক একটা অ্যাডভার্টাইজমেন্ট, সব অ্যাডভার্টাইজমেন্ট আবার ওই প্যাটার্ন চলবে না, ঠিক আছে? তোমাকে এবার মাল্টিপল গ্রাফিক্স বানিয়ে তার ডিফারেন্ট ডিফারেন্ট হুক, মানে এক একটা গ্রাফিক্সে এক ধরনের হুক তোমাকে ইউজ করতে। হুক মানে কি, আর একটা হেডলাইন, ঠিক আছে? এক এক ধরনের গ্রাফিক্স তোমাকে বানিয়ে বানিয়ে টেস্ট করতে হবে, বুঝতে পারলাম? হ্যাঁ স্যার বুঝতে পারছি। টেস্ট করে করে তোমাকে বুঝে বের করতে হবে যে অ্যাকচুয়াল অডিয়েন্স বা উইনিং অ্যাড কোনটা। বুঝতে পারলাম না বুঝতে পারিনি?
অনির্বাণ, একটা গ্রাফিক্স যে এটা টেস্ট করতে হয় এটা মোটামুটি কতদিন সময় লাগে, ডিউরেশন? 3 দিন। 3 দিনের মধ্যে বোঝা যায় সেটা? হ্যাঁ, এবার যদি আপনি একটাই গ্রাফিক্স আপনি রান করেন তাহলে তো বুঝতে পারবেন না। না, 3 তাহলে দিনের আপনাকে সেম অডিয়েন্সে, সেম লোকেশনে, আপনাকে সেম টার্গেটিং এ এক রাখতে হবে সব অ্যাড সেট গুলোর, শুধু চেঞ্জ করতে হবে গ্রাফিক্সটা। চেঞ্জ করলে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল কোন গ্রাফিক্সে আপনার সবচেয়ে বেশি সিটিআর রেট আছে এবং সবচেয়ে রেজাল্ট আসছে। মানে প্রতি 3 দিন অন্তর অন্তর গ্রাফিক্সটা চেঞ্জ হবে? না না, একবারে একসঙ্গে আমি 3টে ক্যাম্পেইন রান করলাম বা একটা ক্যাম্পেইনে 3টে অ্যাড সেট করব। আচ্ছা বোঝা গেল? আচ্ছা, ট্রিপল খরচা তিনটাই। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এবার যেটা চলবে না সে দুটো সেটা বন্ধ, যেটা চলবে ভালো সেটা অন। বোঝা গেল? ওটা স্যার 3 দিন পর তারপরে করতে হবে তাই তো? তোমার যদি বেশি মানে বেশি ভালো যখন ডেটা পড়া শুরু করবা, ডেটা দেখা শুরু করবা, তখন তোমরা 2 দিন 3 দিনের মাথায় সব বুঝে ফেলতে দেবা যে কোন অ্যাড চলবে ভালো, কোন অ্যাডটা ভালো চলবে না। বোঝা গেল কি বলছি? বুঝতে পারছো? হ্যাঁ স্যার ক্লিয়ার। ইয়েস। এবার অ্যাকচুয়াল হায়ারার্কি দেখবো, হায়ারার্কি অ্যাডদের হ্যাঁ স্যার দেখবো। অ্যাডদের হায়ারার্কি দেখো। আমি তোমার এবার দেখাতে চাই না কেন এগুলো, কারণ এগুলো কম বাজেটে হয় না। তবুও তোমরা যেহেতু বড় লোকের, তাই আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? এখানে বড় লোক কে কে আছো? বড় লোক কে কে এখানে? আপনি স্যার মানিক বাবু আছেন। বড় লোক, হ্যাঁ বলুন স্যার। আপনি আছেন। শুধুমাত্র অনির্বাণ দা বড় লোক, অনির্বাণ চট্টরাজ। দাদা আমি লম্বাই হাইটে আছি দাদা, অন্য কিছুতে না। অ্যাকচুয়াল হায়ারার্কি দেখে নাও। প্রথমে থাকে একটা ক্যাম্পেইন, ঠিক আছে? এই ক্যাম্পেইনের ভিতরে থাকে মিনিমাম 3খানা থাকবে অ্যাড সেট। বোঝা গেল? একটা অ্যাড সেটে থাকবে মিনিমাম 2টো করে অ্যাড। ভয় লাগছে দেখতে? একটু তো লাগছে স্যার, দুটো করে আর এই ধরে আমি দেখাই না, কোনো ব্যাচ কেউ দেখায় না সব, যেহেতু তোমাদের সব বড় লোকের ব্যাচ দেখাচ্ছি। এটা হচ্ছে অ্যাকচুয়াল মেথড। এটা হচ্ছে অ্যাকচুয়াল একটা প্রথম অ্যাড ক্যাম্পেইন স্ট্রাকচার এরকম হয়। বোঝা গেল? স্যার এই টুলটা কি আপনার লগইন করে নেওয়া স্যার? না না, ফ্রি মাল। না বলছি আপনি লগইন করেন এমনি উইদাউট লগইন আপনি এটা দেখাচ্ছেন? হ্যাঁ, উইদাউট লগইন। বাহ, হোয়াইট বুক। তো একটা হচ্ছে মেন ক্যাম্পেইন, ঠিক আছে? এক ক্যাম্পেইনে থাকবে 3খানা অ্যাড সেট। বোঝা গেল? একটা অ্যাড সেট থাকবে 2টো করে অ্যাড কপি। বুঝতে পারলাম? বুঝছি, একটু প্র্যাকটিক্যালি দেখিও অনির্বাণ ওটা। হ্যাঁ, একটু প্র্যাকটিক্যালি দেখিও। প্র্যাকটিক্যালি দেখাবো। এবার দেখো গল্প, যদি একটা ক্যাম্পেইন হয় তাহলে একটা অ্যাড সেটের বাজেট যদি 200 টাকা হয়, ঠিক আছে? তাহলে তোমার টোটাল বাজেট কত একদিনের? 600 টাকা। 600 টাকা। 1200 টাকা হচ্ছে না স্যার এটা? 600 টাকা। 1200 টাকা কেন হবে? এখানে তো খরচ না, খরচ তো অ্যাড সেট লেভেল। ওটা তো গ্রাফিক্স, দুটো করে গ্রাফিক্স থাকবে এখানে, প্রত্যেকটা অ্যাডে দুটো করে গ্রাফিক্স হবে। তাহলে তোমার টোটাল খরচ হবে কত? 600 টাকা। 600 টাকা স্যার। 600% জিএসটি। 236 টাকা করে স্যার, মানে 3 তারিখে। 18 জিএসটি ধরবো না? হ্যাঁ স্যার বললাম তো স্যার। 618.90, মানে রেগুলার আপনাকে 700 টাকার অ্যাড রান করতে হয়।
মানে এ তো মিনিমাম হয় মিনিমাম 800 2400 টাকার অ্যাড রান করতে হয়। বুঝে গেল? বাট টেনশন করা লাগবে না। তোমাদের যেমন পকেটের বাজেট, যদি তোমার পকেটের বাজেট কম থাকে, ভুলেও, বারবার বলছি, ভুলেও এসব ভুলে যাবা, এসব মনে রাখার কোনো দরকারই নাই, এসব দেখার কোনো দরকার। বলছি 100 টাকা করে করলে হবে না? 450 টাকার মধ্যে হয়ে যেতে পারে। হ্যাঁ তো দাদা একটু দেখান, দাদা দেখান আমাকে একজনে বলেছে তার রেজাল্ট লাগবে, টাকা নিয়ে কোনো গল্প নেই। এই তো দেখো, এই হচ্ছে যাদের টাকার অবস্থা খারাপ, তারা এই মেথডেই যাওয়া, একটাই ক্যাম্পেইন, একটা অ্যাড সেট, একটা অ্যাডস। বুঝা গেল? গল্পটা বুঝতে একটা কথা পারছি? জিজ্ঞেস করবো? হ্যাঁ ওই স্যার আপনি যেটা বললেন না, দুটো করে মানে অ্যাড কপি তৈরি হবে 3টে অ্যাড সেটের জন্য, হ্যাঁ। তো স্যার ল্যান্ডিং পেজটা কি সবকটার জন্য আলাদা আলাদা করতে হবে? 6টা ল্যান্ডিং একই সেম ল্যান্ডিং পেজ। সেম ল্যান্ডিং পেজ, তো গ্রাফিক্স 3টা আলাদা হবে? তুমি এখানে টেস্ট করছো যে তোমার কোন গ্রাফিক্সটা চলবে? কোন ভাবে চলবে, ও আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এরপরে এবার ওই যখন ডেটা দেখবা, ঠিক আছে, হ্যাঁ ধরো 3 দিনের মাথায় যখন দেবা বা 1-2 দিনের মাথায় যখন দেখবা, হ্যাঁ দেখার পরে তুমি যখন কি দেখবা, একটা দেখবা ল্যান্ডিং পেজে কত লোক এসছে আর কত লোক কনভার্ট হয়েছে, ঠিক আছে? হ্যাঁ স্যার। প্লাস আমি একটা টুলের ব্যবহার শিখিয়ে দেবো, যে টুলে দেখতে পারবা তোমার ল্যান্ডিং পেজে কে কোথায় এসছে, কতক্ষণ ছিল, কতক্ষণ দেখেছে না, সব তার ভিডিও দেখতে পারবা। বুঝতে পেরেছি স্যার। বুঝে গেল? হ্যাঁ স্যার। তাহলে তুমি কি বুঝতে পারবা তোমার যে ল্যান্ডিং পেজ ওটা কতটা এফেক্টিভ, তোমার হেডলাইন কতটা এফেক্টিভ, হেডলাইনে কতজন দাঁড়িয়েছে, কতজন ক্লিক করেছে, কি বললাম বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, হয়ে যাচ্ছে। তারপরে ডিসাইড করবা যে যখন তুমি অ্যাড কপি দেখবা যে ল্যান্ডিং পেজে কত লোক গেছে আর কত লোক কনভার্ট হচ্ছে। অ্যাজুম করো, ধরো আমাদের যে অ্যাডটা রান হচ্ছে এখন, ধরো বিআইএস, ধরো এটা আমার ল্যান্ডিং পেজ ছিল ফেসবুক অ্যাডের। হ্যাঁ স্যার। তো আমি কি ট্র্যাক করবো যে এই পেজে কত লোক এসছে, মানে ল্যান্ডিং পেজ ভিউজ কত আমার অ্যাডভার্টাইজমেন্টে, ঠিক আছে, এবং দেখবো কত লোক লিডে কনভার্ট হয়েছে। বোঝা গেল? তাহলে তার রেশিও বুঝতে পারবো, দেখা যাচ্ছে 100 জন আমার এই পেজে এসছে, ঠিক আছে, এবার সেখানে 10 কনভার্ট করতে পারছি না বা তোমার অনুযায়ী, তাহলে তোমার সমস্যা আছে, ল্যান্ডিং পেজে সমস্যা আছে। হ্যাঁ। এবার আমি কি দেখবো, ভিডিও দেখবো। ভিডিও কি দেখবো, যে যখন প্রথমবার এখানে কেস ছিল কোথায় সবচেয়ে বেশি লোক ক্লিক করেছে, ঠিক আছে, কতক্ষণ ছিল, কতক্ষণ পরে স্ক্রল করলো, সব তোমার এটা দেখতে হবে। বোঝা গেল? তখন বুঝতে পারবা যে আদৌ তোমার হেডলাইন এফেক্টিভ কিংবা নাকি এফেক্টিভ না। স্যার এই টুলটা যেটা কথা বলছেন ওটা তো ফ্রি না পেড টুল? হ্যাঁ, ওই টুলটার কথা বলছেন, ওই টুলটা কি ফ্রি না পেড টুল? আমি তোমাদের ফ্রিতে দিয়ে দেবো। ঠিক আছে স্যার। বোঝা গেল? ওইটা একটু দেখিয়ে দাও একবার, ওটা কিভাবে ভালো দেখতে লাগলো হয়। স্যার। কি ছোট করে দেখাবো? ছোট করে হ্যাঁ হ্যাঁ, ছোট করে 60 ml না 30 ml 90? লার্জ লার্জ। ও লার্জ, তাহলে তো বারে গিয়ে বসতে হয়। বৃষ্টি বাদল হচ্ছে ওদিকে ভাই? হালকা হালকা হচ্ছে, কিন্তু যা হোক না বাড়ি হচ্ছে আমার। তা বোঝাতে পারলাম না বোঝাতে পারি নাই? বুঝেছি। কি বুদ্ধি উড়েছে বলো? একটা ক্যাম্পেইন 3টে অ্যাড সেট, তার মধ্যে আবার সাবস্ক্রাইব। এ বারে হ্যালো টাকা, অনিমেন্দা, একটা কোশ্চেন আছে। আমি বলছি টাকা না থাকলে এইসব পাকাও মারতে যাবে না। টাকা কম, ডাইরেক্ট একটা ক্যাম্পেইন, একটা অ্যাড সেট, একটা অ্যাডস। ওকে। বলছি যে ধরুন আমি হঠাৎ করে দেখছি যে আমার কোনো একটা হেডলাইন কাজ করছে না বা কোনো কারণে, বা হেডলাইনটা সেরকম ভাবে লিড পাচ্ছি না, তো আমি কি ওই অ্যাডের মধ্যেই ওই সময় বা পরে ওই হেডলাইন চেঞ্জ করতে পারি? হ্যাঁ অবশ্যই, আচ্ছা, হেডলাইন কিন্তু ওটাতে আবার রিভিউতে ফেলে দেয় না? 6 ঘন্টা ধরে ডেটা দেখতে পারবা। বলছি ওটাকে আবার রিভিউতে ফেলে দেয় না চেঞ্জ করলে? না না,
নির্মাণ দুটো জিনিস দেখাও না, ওটা তাহলে ওই পেজের ওই ইয়েটা কি করে দেখতে হয়, ডেটা অ্যানালিটিক্সটা কি করে দেখতে হয়, অ্যাড সেটটা একটা ও তো পরের জিনিস। ওই অ্যাড সেটটা আজকে দেখিয়ে দাও তাহলে, ওই একটা অ্যাড সেটের মধ্যে 3টে করে ইয়ে কি করে করা হয়। ও ওটা দেখবা এখনই এত অ্যাডভান্স যাবা? দেখো 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 না 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 আমি কনসার্ন নই, আমি কোন রকম কানে হেডফোন গুঁজে আমি শুনছি। তাহলে বোঝে এটা কি করে দেখা হয় বলেন। এই যা শিখিয়েছেন আজকে তাই উদ্ধার করতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। এমন কিচ্ছু হয়নি, কিছুই হয়নি আজকে, নরমাল হচ্ছে। হ্যাঁ হ্যাঁ কিছুই হয়নি। আপনি বলেন কিছু হয়নি, এতক্ষণ কি করেছে গল্প করতে সবাই হাত তুলে বলুন কিছুই হয়নি আমরা জিতে যাবো। দেখো ডাইরেক্ট এখানে বসে প্র্যাকটিস চলছে, স্বাভাবিক মনে হবে কিছুই হয়নি। যদি ক্লাস শুধু না প্র্যাকটিস করে ডাইরেক্ট মুখে মুখে বলে দিতাম তাহলে আজকে থাক, এর বেশি দেখি না। বুঝা গেল ধান্দাবাজি কথাবার্তা। স্যার আমি আপনার কাছে একটা ল্যান্ডিং পেজ পাঠিয়েছিলাম, আপনি দেখেননি এখনো? ল্যান্ডিং পেজ পাঠাইছিল, আমি 3 দিনটা দৌড়ে দৌড়ে বেড়াচ্ছি, দেখি ল্যান্ডিং পেজ কি পাঠিয়েছ তুমি একটু দেখি, আর একবার একটু পিং করো দেখে আমারে। এটা পিং করো পিং, কাজে ক্লাস করবার। স্যার থাক আজকে তাহলে, সবাই যখন বলছে কোনো অসুবিধা নেই। তোমরা করলেই থাক, 10টা বেজে গেছে কিন্তু আজকে। আচ্ছা কদিন একটু রেগুলার ক্লাস তোমরা করতে পারবে না? তোমাকে আবার কি জ্বালাতো না। আমার কোনো অসুবিধা নেই স্যার, আমারও কোনো অসুবিধা নেই। বুঝি করো করো, অনেক রেগুলার ক্লাস একটু টাইমটা একটু চেঞ্জ করে দিন না, তাহলেই রেগুলার ক্লাস করতে পারবো। একটু তাড়াতাড়ি যদি করা হয় ওদের জন্য, মানে ওই তাহলে ওয়েব ডেভেলপমেন্টের ক্লাসটা মুশকিল হয়ে যাবে, একটু টাইমটাকে এদিক ওদিক করে দিলেই হয়ে যাবে। ওটা হ্যাঁ, শুধু স্যার 8টা থেকে করলে হবে। 8টা থেকে 9টা করলে আমরা পুরো রেগুলার করতে পারবো। তারা 9টা থেকে আবার ওই 10টায় গিয়ে আবার ওই আশিফ স্যারের ক্লাসটা জয়েন করতে হবে। 8টা ক্লাস করতে পাঠিয়ে দিয়েছি স্যার। 8টা বা 15টা করলেও হবে। হ্যাঁ স্যার 8টা বা 15টা স্যার করুন তাহলে স্যার। 8টা নাহলে 10টার পর। 10টার পর হলে অনেক রাত হয়ে যাবে। বুঝতে পেরেছি নাহিদার যেটা বলছি, যদি মিসম্যাচ হয়ে গেল না, তোমার স্ট্র্যাটেজি আবার এখানে লিখে দিয়েছো বিজনেস ওপেনার, পুরো ডিফারেন্ট হয়ে গেল না। 15টা ঠিক আছে স্যার, 15টা থেকে আপনি 5 মিনিট বা 10 মিনিট আগে আপনি ক্লাস শেষ করলেন, আমরা সাথে সাথে আবার ওটা জয়েন করতে পারবো। সেটা কি বলার চেষ্টা করছি বুঝতে পেরেছো? না স্যার আরেকবার বলুন। নাহিদ আবার বলছি না, হ্যাঁ বলুন। ওই তো বললাম না, তোমার কথা কম হয়ে গেল না। শুনতে পেলাম না, আরেকবার বলুন স্যার। আপনি হেডলাইন একরকম লিখেছেন, তার নিচে সাবহেড লিখেছেন, আবার ওখানে গ্রাফিক্স রয়েছে বিজনেস ওপেনার, তাহলে ওপেনারের কথা তো উপরে একটা কথা হবে আপনাকে। আচ্ছা কাস্টমার হঠাৎ করে কনফিউজ হবে যে কি ওপেনার মানে, প্রথমে বললেন স্ট্র্যাটেজি, তারপরে আবার ওয়েবিনার। না আমি যেটা লাইভ বলবো যার জন্য সেটা আমি ওই স্ট্র্যাটেজিটা। আপনি বুঝতে পারলে তো হবে না, আপনার জন্য মার্কেটিং না, বুঝতে পারলাম। আচ্ছা ও তো আপনি বুঝতে পারছেন না, আপনার বুঝতে কি লাভ? তো আপনি যখন ওয়েবিনার করাবেন কাস্টমার জানতে হবে তো, বোঝা গেল আমি কি বলেছি? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। ওটাকে কোনো বোঝাতে হবে যে আপনি ওয়েবিনার করাবেন, ঠিক আছে? ঠিক আছে। এই তো ফানেল মোটামুটি বোঝা শুরু করে দিয়েছে ফানেল, যাক ভালো। এর মধ্যে ক্লাস করে যেতে পারো, যাই না তোমরা কতদূর এগোবা, যদি একটু মাথা খাটিয়ে প্র্যাকটিসটা চালিয়ে যেতে পারো বহুত দূরে এগোবা। তোমরা এখন বুঝতে পারছো না? আপনার কি সন্দেহ আছে আমাদেরকে নিয়ে? আপনার সন্দেহ আছে? আছে তো, খাটো না, তোমরা তো খাটো না। ওই কবে বসে একটা হোটেল বানাচ্ছো, বসে বানাচ্ছো না। আমরা স্যার কাজ শীর্ষ দেখতে হবে স্যার। তোমরা তো খাটতে হবে দাদা। এতদিন আমার তোমার জায়গায় যখন আমি ছিলাম না, তোমার যখন আমি যখন শিখছিলাম, ঠিক আছে,
মাছটা যদি একটা বলতে 5টা বানাতাম। এমনি এমনি মাছটা দেখো, প্রত্যেকের নজরে আসা মানে গুরুর নজরে আসা সহজ জিনিস না, ঠিক আছে? তো আমি সবসময় নজরে থাকতাম, কারণ কি আমার যদি বলতো যে একটা ফলে বানাই 5টা ফলে বানানো যেত, তাহলে নজর আমার প্রতি নজর দেবে কি দেবে না আবার বলো? দেবে। হ্যাঁ সে তো দেবেই। এরকম অনেক জিনিস আছে যারা অন্যরা জানতো না, কিন্তু আমাকে বলে দিত যে তোর এখানে ভুল আছে, এটা ঠিক করে দে, এটা ভালো হয়েছে, এটা কিন্তু ভুল আছে, এটা ঠিক করে নে। ওরা অন্য কেউ জানতে পারতো না, কিন্তু আমি এখন জানতে পারতাম, কারণ আমি এক্সট্রা এফোর্ট দিতাম, এক্সট্রা জানতাম। সবাই যেমন স্রোতে যেমন চলো, ওই স্রোতে যদি চলো স্রোতে ওইটুকুই পাবা। বুঝতে পারছো গল্প? তোমাকে আবার কখন মনে হবে যে সিনারিদারে একদিন আলাদা ডেকে 1 ঘন্টা আমি ট্রেনিং দিই, কখন মনে হবে বলো? যখন আপনি যেটুকু বলছেন তার থেকে বেশি করছি। বেশি প্র্যাকটিস যখন দেখতে পারবো স্নেহিতার চেষ্টা করছে এই লাইনে আসবে এবং খুবই এফোর্ট মারছে, তখন আমার মনে হবে স্নেহিতারের পার্সোনাল দুটো আমি ক্লাস দিই এক্সট্রা, যেটা এই ক্লাসে যারা বাকিরা ক্লাসে তারা জানতে পারবে না। কিন্তু কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এক্সট্রা একটা টুল দিলাম, এক্সট্রা কোনো একটা ধরো ভালো একটা জিনিস মানে প্রোভাইড করলাম, ভালো ভালো তথ্য প্রোভাইড করলাম, কারণ তুমি এক্সট্রা এফোর্ট মারছো, তাহলে এক্সট্রা এফোর্ট অত দিতেই হবে, কারণ আমার মোরাল রেসপন্সিবিলিটি ফানেলের জন্য আপনার কাছে কি কোনো সফটওয়্যার আছে? আছে তো। ওটা আমাদের দেওয়া যাবে না? ফানেল সফটওয়্যার দেখুন, লিড ফানেলের জন্য দাদা কোনো সফটওয়্যার কিন্তু যেও না, এলিমেন্টার পুরো এনাফ। আচ্ছা। লিড অনলি যে লিড ফানেল হয় না অটোমেটিক, লিড ফানেলের জন্য তুমি কিন্তু কেনার প্রয়োজনই নাই। যখন কোর্স ফানেল, ওয়েবিনার ফানেল কিংবা অটোমেশন ওয়েবিনারের ফানেল বানাবা কিংবা ই কমার্স ফানেল বানাবা, যখন টপ ক্লাসের ফানেলগুলো হয়, ইবুক ফানেল, এগুলো বোঝা গেল? এইসব ফানেলে ঠিক আছে তুমি ফানেল সফটওয়্যার লাগাও, বাট ই কমার্সে ওই লিড ফানেলে তোমার টাকা খরচ করার দরকার নেই। লিড ফানেল সব এই এলিমেন্টটা দিয়ে হয়ে যাবে, বুঝতে পেরেছো? আচ্ছা। একটু ব্রেন লাগাতে পারলে, একটু ব্রেন লাগাতে হবে, বুঝা গেল? আমি বলছি স্যার আমার গ্রাফিক্স গুলো কেমন হচ্ছে? গ্রাফিক্স তো ইমপ্রুভ করতে হয়, বহুত ইমপ্রুভমেন্ট দরকার। মার্কেটিং এ যেভাবে সুন্দর দেখতে হচ্ছে, অনেক ভালো সুন্দর, সেটা কখনো না, কিন্তু গ্রাফিক্স মার্কেটিং সেটা সুন্দর হবে যেটা তুমি লোককে দেখাতে চাইছো, সেটা ভিজিবল সুন্দর ভাবে। বুঝতে পারছো কি বললাম? মানে আমি যেটা দেখাতে চাইছি, যাকে দেখাতে যাচ্ছি সে যেন ওটা দেখেই বুঝতে পারে পুরোটা। এক্স্যাক্টলি, এবং সেটা মিনিমাল এবং ভিজিবল থাকে। তাই বলে এমন না যে হেলে ধরে করে লেগে রেখে দিয়েছো। বুঝতে পারলাম সবাইকে। হ্যাঁ স্যার। অনির্বাণদা হুম। একটু আমার ওয়েবসাইটটা দেখবে, যে মানে আমার ওয়েবসাইটে আমি আগে বলে দিয়েছি লোগো, কিছু কিছু ছবি অ্যাড করা হয়নি, আর একটা দুটো জায়গায় একটু বাকি আছে। ওভারঅলটা কেমন হয়েছে একটু দেখবে? ওই লিঙ্ক দাও। দিয়েছি গ্রুপে, একটু দেখো। তো ভালো কথা বলবো না খারাপ কথা বলবো দেখার পরে? বলো না, যা তা বলো, অসুবিধা না নেই। না, ওরকম বললে হবে না দাদা, আমার মুখ তো তুমি যখন শোনো নাই। আমার কারেকশন দরকার ব্যাস। অফিসে একদিন এসো, তোমার আমি মুখ শুনে দেবো, বুঝতে পারবো তো। ফারিদ বাবু তো সাবডোমেইন পাঠিয়েছে, টেমপ্লেট কোথায়ছো? হ্যাঁ টেমপ্লেট দিয়ে বুঝতে পারছি। এক্সপেরিয়েন্স দ্য বেস্ট। যেটা ছিল ইয়োগার উপরে, এটাকে পুরোটা এক্সারসাইজের উপরে কনভার্ট করেছি, পুরো কন্টেন্ট সব চেঞ্জ করেছি। হ্যাঁ, প্রথমত বলি, লোগো হচ্ছে দুনিয়ার থার্ড ক্লাস লোগো, ঠিক আছে? ওই লোগো, ওই তোমাদের লোগো হয়েছে। না না, লোগো চেঞ্জ করতে হবে, কিন্তু লোগো বুঝে বানাতে পারছি না ঠিক। যাই হোক, বললাম দুনিয়ার থার্ড ক্লাস লোগো, ওয়াক থ্রু। এরপর আসছি নিচে, টেমপ্লেট তো ডিজাইন দেখতে ভালোই হবে, এটাই স্বাভাবিক। ও, এটা তুমি কি হোম পেজটাকে ফানেল বানাতে চাইছো? না 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 না, যদি ফানেল বানাতে চাও তাহলে চলবে না এটা, আর যদি ফানেল না হয় তাহলে ঠিক আছে। এটা তো হোম পেজ, নর্মাল হোম পেজ, মানে ওই আমার ওয়েবসাইটে। হ্যাঁ, তাহলে চলে যাবে।
বলবে চল। আমাদের আমাদের ওয়েবসাইটে কি হ্যাঁ ওয়ান পেজের ওয়েবসাইট থাকবে না মাল্টিপল পেজের? ওয়ান পেজ। স্যার আমার ওয়েবসাইটে একটু চেক করবেন স্যার, পাঠিয়েছি স্যার। আমারটা সেই মাল্টিপল পেজ আছে। কে পেজ পাঠিয়ে দেখি। বিক্রম না স্যার বলছি বাটন গুলো সব ঠিকঠাক অ্যাড করেছি, বাট ওই টার্ম এন্ড কন্ডিশনটা একটু স্যার বুঝতে পারছি না কি করবো এখানটা। ফেলিয়ার ইজ দ্য ঠিক আছে। টেম্পারেচার দেখার কিছু থাকে না, টেম্পারেচার সুন্দর দেখতে হবে। আবার কি বলে ফিরোজ, ফিরোজকে দেখি কি করে। এনভাইরো কি ঠিক হয়েছে? হ্যাঁ এর মধ্যে চলছে তো। না আর তারপর আর একটা দেখিনি। পেজ পাঠিয়েছে, একটু দেখো না। দেখতেছি এর মধ্যে তো চলছে, তার আরেকবার তো দেখিনি। কালকে দেখলাম বিন্দাস চলছে সব। ওই কালকে আমি করতে গেলাম ইনভার্টারতে অনির্বাণ, হতে পাইনি কিন্তু। এর মধ্যে চলছে বিন্দাস। কালকে করতে গেছি পাইনি কিন্তু। চলছে তো, এর মধ্যে চলছে এই তো চলছে। জুনের 25 তারিখ না আজকে? হ্যাঁ ডাউনলোড করতে তো সবাই। তোমাদের হাঁটার লোক দেখলাম চুকচু করে লুকু সব ডাউনলোড করছে। আচ্ছা বলছি হ্যাঁ ওই জিনিসটা আমি দেখলাম। উনি তো আমাদের এতে ওই ক্যানভার যে আমাদের যে লিংক দিয়েছেন বা বিশ্বাস কোম্পানির যে পেজে আমরা আছি, উনি তো সেই পেজেও আছে দেখলাম। করতে দে ওই বিশ্বাস কোম্পানি যে ক্যানভাতে আমাদের অ্যাড করে রেখেছেন। হ্যাঁ ও তো যে উড়াই দিয়েছি দুঃখ পাইছিল তো এবার দিয়েছি। এত কিছুর পরে আপনি দুঃখটাকেই মনে রেখেছেন, আর কিছু মনে রাখেননি। না না থাক, দেখো চ্যানেল দিয়ে দিয়েছি। চ্যানেল তো না ছিল না, কাজ ছিল চ্যানেল কোম্পানির। তো দেখো আমার কাছে ঈশ্বরের কিছু নিয়ম আছে। ঈশ্বর তোমার কাছে ক্ষমতা দিয়ে তোমার দেখে তুমি ক্ষমতা কিভাবে ইউজ করছো। আমার কাছে না আমি সেটা বলতে চাইছি না। আপনার সঙ্গে এতগুলো হলো, সব কিছু বাদ দিয়ে উনি যে দুঃখ প্রকাশ করেছেন ওটাই আপনার মনে আছে, আমি এটাই বললাম। প্রথম দিনের সাথে ছিলাম ওই জন্য। সে ঠিক আছে, আমি চাইলে দেখো আমি চাইলে বদলি করতে পারতাম, ওই চ্যানেল নিয়ে নিতাম কেড়ে, ওই গ্রুপ নিয়ে নিতাম, জিরো হয়ে যেত, জিরো করি নাই। বাড়ির অসুস্থ বাবা মা আছে, নতুন বিয়ে করেছে, এখন তো সব করিয়া দিই তাহলে বিপদে পড়ে যেত, জিরো হয়ে যেত। আচ্ছা ইনভার্টার কিন্তু হচ্ছে না ডাউনলোড। কি যে বলো দাদা, বিন্দাস ভাবে ডাউনলোড চলা আছে, তুমি বলছো হচ্ছে না। বলছি ডিরেক্টলি পেজে ক্লিক করে অন্য ওয়েবসাইটে ট্রান্সফার করা যাবে, এরকম কোথাও লিংক দিয়ে ইম্পোর্ট করা যাবে? কে ফিরোজ 061 দেখি মালটা হচ্ছে ভাই, হচ্ছে এবার হচ্ছে না, একদম পাক্কা হচ্ছে তো। কিন্তু আমাকে বারবার ওই দেখাচ্ছে কেন তাহলে? আরে ডাউনলোড করছিল না, হেলথ প্রো ক্যালোরি বিএম ক্যালোরিটা কে ডাউনলোড করছিল? হ্যাঁ আমি ও তো অকার দেখা ডাউনলোড হচ্ছে। তুমি একবার রিফ্রেশ স্টার্ট করো, একবার স্টার্ট মেরে করো, হয়ে যাবে। স্টার্ট নিউ সেশন করো। ও আমি কি ডাউনলোড করছি ওটা আপনি দেখতে পাচ্ছেন ওখানে? ভয়ঙ্কর ব্যাপার। এরকম করলে খেলবো না কিন্তু। আরে না, সিগন্যাল পাওয়া যায়, প্রথম নাম থাকে, নাম। রহমতুল্লাহ হাস দেখো। আমাদের কিছুদিন দেখতে হয় যাই। হ্যাঁ এবারে হয়েছে দুবার এই বট ব্যান করা হয়েছে, ঠিক আছে? আমি বলছি ব্যান কি করে দেখি একটু বসে বসে। দুবারে তোমাদের যারা দিয়েছি না এই বট, দুবার এই বট ব্যান করা হয়েছে আমার। মানে কি করেছে বলো, তুমি বলছি ফ্রি পাইয়ে দেখি এক একজন ডাউনলোড শুরু করেছে, থামে না। মানে যে করে কি
ঠিক আছে, 2বার ব্যান করা হয়েছে। তারপর থেকে মানে আপনি কি ফ্রিতে দিয়েছিলেন কাউকে? না না, টাকা দিয়ে নিয়েছিল, ঠিক আছে। প্রথমে আমরা এগুলো নোটিশ করতাম না, এবার দেখলাম 2বার বট ব্যান করেছে। দেখবো মাঝে 2বার 3বার ব্যাট বন্ধ ছিল না, বট মাঝে বন্ধ ছিল, হ্যাঁ বন্ধ ছিল। তো 2বারে বট ব্যান করা হয়েছে। আপনাদের মধ্যে দুজন, নাম তো বলবো না, ঠিক আছে। মানে আমাদের গ্রুপে না না, তোমাদের যারা টোটাল যারা নিয়েছিলাম, ঠিক আছে। তারপর থেকে আমরা বটটা আপডেট করি, বটে আপডেট করে আমি বললাম যে পোজার সিগন্যাল মারো যে কোন আইডি থেকে কত ডাউনলোড চলছে, এবারে বোঝা গেল। নইলে আমরা ধরতে পারছিলাম না যে অ্যাকচুয়ালি কার জন্য আমাদের বট ব্যান হচ্ছে। এবার ধরতে পেরেছেন? ধরতে পারিনি মানে 100%। সতর্ক করে দিয়েছেন নাকি? না না, কিছু করিনি। আমাদের অনির্বাণদার দয়ার শরীর, ও কাউকে কিছু করে না। ও আমি যতক্ষণ না একদমই সহ্য, আমার সমস্যা হচ্ছে দেখো, আমি নিজেকে নিজে চিনি ভালো করে। যখন আমি আউট অফ কন্ট্রোল হয়ে যাব, ঠিক আছে, তো তখন মানে খুব বিপদ হয়ে যায় আমার নিজের জন্য।